আপনারা খলিফা হারুনুর রশিদের নাম শুনে থাকবেন, আব্বাসীয় খেলাফতের একজন নামকরা খলিফা। তার সময়ে তার একজন ছোটবেলার বন্ধু ছিলেন যার নাম হলো বাহলুল। পাগল বাহলুল নামে পরিচিত তার খেলাফত আমলে। তো বাহলুল পাগলের সাথে খলিফা হারুনুর রশিদের অনেক সময় অনেক বিষয়ে কথোপকথন হতো। তার কথাগুলোকে খলিফা হারুনুর রশিদ মনে করতেন পাগলামি, কিন্তু বাস্তবে তিনি পাগলামি করতেন না, তিনি সঠিক কথাগুলো বলতেন। খলিফা হারুনুর রশিদ ঘোড়া চালায় যাচ্ছেন, একটা কবরখানার পাশে বাহলুল বসে থাকে সালার শট গায়ে দিয়ে কোনো মতে। খলিফা হারুনকে দেখে বলছে, ইয়া হারুন কিফ সাআতান, দাঁড়াও। দৌড়ে গিয়ে তার ঘোড়ার সামনে বলছে, ইয়া মাজনুন ইয়া মাফতুন, এই পাগল, হে ধোঁকা প্রতারিত ব্যক্তি। বাহলুল বলতেছে খলিফা হারুনকে। তো খলিফা হারুনুর রশিদ মুস্কি হাসিতে বলতেছে, আমি পাগল নাকি তুই পাগল? আমি প্রতারিত না তুই প্রতারিত? তো মাজনুন বলতেছে, বাহলুল বলতেছে, আমি পাগল না, পাগল তো তুই। বলছে কেন? তো বলতেছে, তুমি যে রাজত্ব করো ওই রাজত্ব স্থায়ী? কয় না। তা তুমি কি চিরদিন বেঁচে থাকবা? না। তার কি হবে তোমার? আমি মারা যাব। মারা গেলে তোমাকে লোকজন কোথায় পাঠাবে? কয় কবরখানায়। কয় সেই জন্য তো বলতেছি, তুমি যা নিয়ে মত্ত আছো তুমি ওটাই পাগল হয়ে গেছো, আর যাকে তুমি সবকিছু মনে করতেছো ওটা তো ধোঁকা। আমি দেখো কবরখানায় এসে বসে আছি, আমি আমার কবর সাজাচ্ছি, কারণ আমার মরণ ভরতে এখানে আসতে হবে, তাই আমি এটা সাজাচ্ছি। তুমি তো তোমার জীবনের জন্য কবর সাজাও নাই। হারুনুর রশিদ বলতেছে, আনতা সাদিক ইয়া আখি, ভাই তুমি সত্য কথা বলেছো। তোমার নিজের রাজা রাজা মনে হয় তাই না? তুমি তো পরজা। কয় আবার তুমি বললে যে তুমি পরজা? আমি তো রাজা। আব্বাসীয় খেলাফত আমার কথায় ওঠে আর বসে। তখন খলিফা হারুনুর রশিদ বলতেছে, এই তুই চুপ কর, দিই তোর কি লাগবে তাই বল, আমি তোরে দেই সেইটা। মা হাজাতুকা উকদিহা লাক, তোমার কি লাগবে সেটা আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেই। কয় যদি দিতে পারো তাহলে আমি শুকরিয়া আদায় করব। কয় হ্যাঁ তুই বল কি লাগবে তোর? তো বলতেছে, জিদ উমরি, আমার বয়সটা বাড়িয়ে দাও। কি বলছে? জিদ উমরি, আমার বয়স বাড়িয়ে দাও। জিদনি উমরি, আমার বয়স বাড়িয়ে দাও। খলিফা হারুনুর রশিদ বললেন, লা আকওয়া আলাইহি, আমি এই ব্যাপারে কোনো ক্ষমতা রাখি না। তাহলে তো ফাইলে না দিতে, তাহলে আর একটা জিনিস দাও। কই কি? কই মালাকুল মাউতকে আমার থেকে দূরে সরিয়ে দাও। কিডারে সরাতে কয়? কি সরায় দাও? মালাকুল মাউত মানে আজরাইল ফেরেশতা। কোন ফেরেশতা? কিনি মিন মালাকিল মাউতি, মালাকুল মাউত থেকে আমাকে তুমি রক্ষা করো, মালাকুল মাউত যেন আমার কাছে আসতে না পারে। খলিফা হারুনুর রশিদ বললেন, মা আসাদ্দু আলাইহি, এই ব্যাপারে আমার তো কোনো সামর্থ্যই নেই, মালাকুল মাউত আমি ঠেকাইতে পারবো না। তাহলে এটাও তো ফেললে না, তুমি যে বললে যে চাও আমি দিয়ে দিচ্ছি, আমি তো চাচ্ছি, তুমি তো পারো না। আর একটা জিনিস সেই দেখি পারো নাই। কি? কয় আমাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানিয়ে দাও। এইটা কি আমি পারবো? এটা তো আল্লাহ পারবেন। তা বলতেছে, তাহলে আল্লাহ রাজা, তুমি হলে প্রজা। তুমি তো নিজের রাজা বললে না যে আমি রাজা, তুই কি মনে করিস? আমি তো দেখতেছি তুমি প্রজা। আমি তিনটা জিনিস চাইলাম, এই তিনটা জিনিস যে দিতে পারে সে হলো রাজা। এইবার কি তুমি বুঝিছো যে তুমি পাগল এবং তুমি ধোঁকা খাইছো, প্রতারিত? আনতা মাজনুন ওয়া মাফতুন। আপনারা কি কিছু বুঝেছেন নাকি? কি বুঝছেন? আপনারা কি ধোঁকা টোকা খাচ্ছেন নাকি? আপনারা কি পাগলের মধ্যে পড়েছেন কিনা? কেন? কবরখানার দিকে কারো কোনো নজর নাই, কবরের ভেতরে কিছু হবে কিনা সে সম্পর্কে কোনো চিন্তাও নাই। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আপনাদের কোনো চিন্তা নেই।
ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার জীবনের একটা ছোট্ট উক্তি। তিনি যোদ্ধা ছিলেন, মুসলিম যোদ্ধা, একাধারে কিতাবও লিখেছেন, যুদ্ধ করেছেন। তো তিনি মুসলিমদের বিরোধী একটা শত্রুদের সাথে যুদ্ধ হচ্ছিল মুসলমানদের। তিনি বলতেছেন, আমি একটা এলাকা দিয়ে যাচ্ছি যুদ্ধের ক্ষেত্রে, সেখানে দেখলাম যে একজন যুবক তীর নিয়ে সে যুদ্ধের জন্য বসে আছে। খুব বেশি বয়স না, কেবল যুবক হতে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, মাসমুক, কি নাম? তো বলল কায়েস। কি বলেছে নাম? ওই আপনার যেটারে কায়েস বলেন, কায়েস আরবি উচ্চারণ হলো কাইস। তো আরবিতে একটা প্রবাদ আছে, ওই যে আপনারা লাইলি মজনুন শুনেছেন তো, লাইলি মজনুর কাহিনী আছে না? আরবিতে মূলত ঘটনাটা হলো লাইলা ওয়া কায়েস। পুরুষটার নাম হলো কায়েস আর মহিলাটার নাম হলো লাইলা। তো ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ছেলেটাকে একটু রহস্য করে জিজ্ঞেস করলেন, ইয়া কাইসু আইনা লাইলাকে, তোমার লাইলা কই? ছেলেটা নির্ভীকভাবে উত্তর দিল, লাইলি ফিল জান্নাহ, আমার লাইলা জান্নাতে। কি বুঝলেন? এই 13-14 বছরের একটা টকবগে তরুণ তাকে জিজ্ঞেস করলো, আইনা লাইলাকে, কোথায় তোমার লাইলা? বলল ফিল জান্নাহ। কোথায়? আপনাদের কি টার্গেট? কি টার্গেট? জমি আর একটু বাড়াতে হবে, কিভাবে আইল ঠেলে কষা লম্বা করে পুঁততে হবে, আপনাদের সেই টার্গেট। তো তাহলে কোরআনের সাথে বন্ধুত্ব হবে কি করে? এ কোরআন তো আপনাকে আমাকে এখান থেকে জান্নাত পর্যন্ত পথ দেখায় দিতে চায়। কোরআন, আমি শুরুতেই বলেছি, কোরআন আমাদের কাছে অবহেলিত, কারণ ব্রিটিশরা অবহেলা করে আমাদেরকে একটা কোরআন বিরোধী জাতি হিসেবে তৈরি করে রেখে গেছে। আলেমরা দাবড়া দাবড়ি চিল্লা পাল্লা করতেছেন, কিন্তু আলেমদের কথা শোনে কে? আলেমরাই তো আপনাদের কাছে খুবই তুচ্ছ তাচ্ছিল্যের বিষয়। আঘাত সব ইসলামের উপরে, আর কোথাও আঘাত নেই। খেয়াল করে দেখবেন, আঘাত কিন্তু সব ইসলামের উপরে, টুপির উপরে, দাড়ির উপরে, জামার উপরে, জুব্বার উপরে। নাটক সিনেমায় সেখানেও টুপি দাড়ি পরা লোকটাকে অপমান অপদস্থ মানে তাকে বানানো হয়। বাস্তবতা কি আসলে তাই? চলুন আমরা নিজেদেরকে একটা লক্ষ্যে নিয়ে যেতে চাই, আমরা জান্নাতি মানুষ হতে চাই। আপনার জীবনে কেন বেঁচে থাকতে চান? আমি উত্তরটা দিয়ে ফেলেছি। আপনাদের যদি জিজ্ঞেস করি, ওই যে মুরব্বীকে জিজ্ঞেস করলাম, 72 বছর, মুরব্বী বললেন 70 তো হইছে। এই যে এত বছর বয়স, আপনি এখনো বেঁচে থাকতে চান কেন? প্রশ্ন বুঝেছেন কিনা? এখনো বেঁচে থাকতে চান কেন? কেন মরতে চান না? সহজ উত্তর, ইমানদারের উত্তর যা হবে আমি তাই বলে দিচ্ছি। আমি জান্নাতি মানুষ হতে চাই। আমি, বলেন না সবাই, একবার বলেন তো দেখি, আমি জান্নাতি মানুষ হতে চাই, তাই বেঁচে আছি। আমি যতদিন বেশি বেঁচে থাকতে পারবো, তত বেশি জান্নাতকে কাছে নিয়ে যেতে পারবো। আমি নিজেকে তত জান্নাতের কাছে নিয়ে যেতে পারবো। আমি আমার আমল বাড়াবো, আমি কোরআন তেলাওয়াত করব, আমি আল্লাহর ইবাদত করব, আমি হালাল রুজি কামাই করব, আমি জান্নাতের কাছাকাছি যাব। সেজন্য আমি বেঁচে থাকতে চাই।